শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফেসিবাদের গোড়াপত্তন করেন। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাঘর আজকের না, বরং গুম, আয়নাঘর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, বিশেষ করে একটি দলের এক দল, এক দেশ এবং এক রাষ্ট্র, এক দল, এক দেশ, এক নেত্রী বা এক নেতা, এক রাষ্ট্র, এই মটো ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছেন। তফাৎ আছে, তফাৎ হচ্ছে ওই সময় আপনারা জানেন একটা জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসাবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফেসিবাদের গোড়াপত্তন করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম এক দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস, এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী এবং আরও যে সকল কর্মকাণ্ড আছে, বিশেষ করে বাকশাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাঘর আজকের না, বরং গুম, আয়নাঘর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরা বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, আগামী 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যেই নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে, সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে উনি, ওনার বাবা যেটা পারেন নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে। এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছেন। ফলত শেখ হাসিনাকে আমি মনে করি, অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছেন, জন্য তার বাবা 3.5 বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে। সেই বিদায় হয়তো করুন, সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন। তো বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। এই জন্য ওনাকে বাকশাল করতে হয়নি, আলাদা করে নাম করে। ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন, বাকশাল, রক্ষী বাহিনী, ওনাকে এগুলো নাম করে করতে হয় নাই, বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিলেন একটা মুজিববাদী প্রবণতার মাধ্যমে।
একটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসনকে না, শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে পঙ্গু করে রাখা, নৈতিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে।